সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন আজকে মুগ ডাল রান্না করব। আমি মুগ ডালের জন্য একটা রুই মাছের বড় একটা মাথা নিচ্ছি। এরপরে নিচ্ছি মুগ ডালগুলো আমি হালকা ভেজে একটু সিদ্ধ করে নিচ্ছি। দেখেন মুগ ডালটা, দেখেন আমার পুকুরের থেকে কিন্তু রুই মাছটা, দেখেন আমার সিয়াম পাখি পুকুরের বড় বড় ডিমওয়ালা পুঁটি নিয়ে আসছে। এগুলো আমি বেঁধে দিচ্ছি আমার পাখিটারে। আর এগুলো দেখেন রুই মাছটাও আর পুকুরে বড় রুই মাছটা বসু দিয়ে ধরে আনছে। আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, এখন সব মশলা অ্যাড করব। এখন দিয়ে দিলাম সব মশলা দিয়ে কষানোর জন্য মাছের মাথাটা এখন কষে আসলে দিয়ে দিব ডালগুলো। মাছের মাথাটা কিন্তু কষে গেছে, এখন আমি এটারে পাতিলে ঢেলে দিব। সিদ্ধ করে রাখা এই পাতিলে এখন এটারে কষে গেছে, এখন এটাতে ঢেলে দিব। দেখেন ডালটা কিন্তু পাতলা হবে না, একটু ঘন হবে। এদিকে দেখেন কচু শাক রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে। আমি প্রায় সময় বলে থাকি যে আমি নিচু পাতে রান্না করি। এদিকে ভাত বসাইছি, এদিকে কচু শাক রান্না করতেছি, আর এদিকে মুগ ডাল রান্না করতেছি। আর আমার সিয়াম পাখি পুঁটি মাছ পাইছিল পুকুরে, এগুলো মরিচ পুঁটি মাছ শুকনো ভাজি করছি। মনে হবে কিন্তু এই যে মুগ ডাল কিন্তু পাতলা করবো না, আমি একটু ঘন ঘন রান্না করবো। দেখেন মুগ ডালটা রান্না শেষ করলাম, দেখে নিই আর হইছে না, পাতলাও করছি না, রান্নাটা শেষ। আর এদিকে কচু শাক রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। মুগ ডাল রান্নাটা কীরকম হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।